আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি আজকে আপনার সামনে গুরুত্বপূর্ণ আইনি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। তো দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বেশিরভাগ মানুষ এই দুটি প্রশ্ন করে থাকে, যেখানে যাই সেখানে দুটি প্রশ্ন, উত্তর দেওয়ার পরেও প্রশ্ন। বেশিরভাগ মানুষের দুটি সমস্যা, এক হচ্ছে বউ তালাক, দ্বিতীয় হচ্ছে জমি তালাক। বেশিরভাগ মানুষের এই দুটি বিষয় সমস্যা, এক হচ্ছে পারিবারিক আর দ্বিতীয় হচ্ছে জমি জমা। বেশিরভাগ মানুষের এই দুইটি সমস্যা। তো আজকে আসুন উত্তর জানার চেষ্টা করি। প্রথমত হচ্ছে, আপনার স্ত্রীকে যদি তালাক দিয়ে দেন, টাকা কি দিতে হবে? হ্যাঁ, অবশ্যই 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 স্ত্রীর বাকি পাওনা দিয়ে দিতে হবে। এবার প্রশ্ন করে দেখেন, স্ত্রী যদি আমাকে তালাক দেয় তারপরেও কি টাকা দিতে হবে? হ্যাঁ, স্ত্রী যদি আপনাকে তালাক দিয়ে দেয় তারপরেও পাওনা দিয়ে দিতে হবে। দেখুন, আমি যে প্রশ্ন ভিত্তিক উত্তর দিচ্ছি সেরকম প্রশ্ন করে থাকে ক্লায়েন্টরা, যেন টাকা দিতে না হয়, একটা পথ বাইর করার চেষ্টা করে, কিন্তু কোনো সুযোগ নাই। যে আবার প্রশ্ন করে দেখেন, যে আমাকে তালাক দিয়েছে অথবা আমি তালাক দিয়েছি, অনেক মাস হয়ে গেছে, তারপরেও কি মামলা করতে পারবে? হ্যাঁ, আপনি তালাক দিয়েছেন অথবা আপনাকে তালাক দিয়েছে, অনেক মাস হয়ে গেছে, কত মাস আর বলে না, বলছে অনেক মাস হয়ে গেছে। হ্যাঁ, অনেক মাস যদি হয়ে যায় তারপরেও আপনাকে স্ত্রীর পাওনা দিয়ে দিতে হবে অবশ্যই। এবং অনেক মাস যদি যে আপনি বলেন যে অনেক মাস, তারপরেও আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে, কারণ আইনে একটি সুযোগ আছে, তামাদি আইনের 5 ধারা। যদি বিলম্ব হয়, ওই আবেদনটি যদি সাথে দেয় তাহলে বিলম্ব মওকুফ করা হয়। তাহলে কি বুঝলাম? আপনি যদি তালাক দেন তারপরেও টাকা দিতে হবে, আপনাকে যদি তালাক দেয় তারপরেও টাকা দিতে হবে। যদি তালাক দিয়েছে অনেক 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 মাস হয়ে গেছে, যে আপনাদের কথা মতো উত্তর, তারপরেও স্ত্রীর পাওনা পরিশোধ করতে হবে। এবার দেখেন, কিছু টাউট, কিছু দালাল থাকে গ্রামে অথবা শহরে, তারা বলে হ্যাঁ টাকা দেবে, হ্যাঁ কিস্তিতে টাকা দেবে। কীরকম কিস্তি বাবা? যে ওনার কাছে পাবে স্ত্রী 4 লক্ষ টাকা, যে উনি তো মাসে 10,000 টাকা বেতন পান, কে পড়ে থাকে 1,500 টাকা, মাসে 1,500 টাকা করে কিস্তিতে করে টাকা দেবে। আরে কোর্ট কি আপনার কেনা? যে দালালরা, তৃতীয় পার্সন এসে দালালরা এই প্ররোচনা দিয়ে থাকে, হ্যাঁ কোর্টে মামলা করো, কিস্তিতে 10 বছরে টাকা দেবো, 5 বছরে টাকা দেবো, 1,500 টাকা করে টাকা দেব। সমস্ত ভুল ধারণা আপনাদের। আপনার কাছ থেকে টাকা পাবে 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, বাকি টাকা আপনি দেবেন 3,000 টাকা করে মাসে, কিস্তিতে 1,500 টাকা করে। এই আশা নিয়ে বসে আছেন? আপনাকে কোর্ট হয়তো দিতে পারে 2 কিস্তি, 3 কিস্তি, 4 কিস্তি, এভাবে করে টাকা দিতে আদেশ দিতে পারে, কিন্তু ওই যে আপনার তৃতীয় পক্ষ এসে বলেন যে 1,500 টাকা করে কিস্তিতে মাসে, আর আপনার মাসে টাকা পরিশোধ করতে লাগবে আপনার 10 বছর, আপনার 10 বছরের জন্য কি কোর্ট বসে থাকবে? মানুষ মারার ফন্দি, পারিবারিক কলহ কীভাবে লাগিয়ে দেবে আমাদের সমাজে এক প্রকার মানুষ আছে, এর ধারাই এই উৎসাহ প্রদান করেন, যিনি বউ তালাক দেবেন তিনাকে। সুতরাং কোনো সুযোগ নেই। ইসলামও বলে কোনো অবস্থাতেই স্ত্রীর পাওনা মাফ হবে না। এই পাওনা হচ্ছে সেই পাওনা
যে আপনি বাকি করেছেন, বকেয়া করেছেন, বিয়ের আগে যে করেছেন কাবিননামা, এই কাবিননামায় আপনি বলেছেন 10 লক্ষ টাকা বাকি, আপনার তো সেই দিন পরিশোধ করা উচিত ছিল, সেই দিনে টাকা আপনি দিচ্ছেন। আর স্ত্রীর সাথে যখন সম্পর্ক ছেদ হয়ে যায় তখন একটা না হয় একটা বাহানা বুঝেন যাতে টাকা দিতে না হয়। উত্তর হচ্ছে সর্বসময় টাকা দিতে হবে। স্ত্রী তালাক দিলেও দিতে হবে, স্ত্রীকে তালাক দিলেও টাকা দিতে হবে। তো আসুন দ্বিতীয় প্রশ্নে। সম্পত্তি। সম্পত্তি হচ্ছে যে আমার জায়গা অন্যজনে নামজারি করে ফেলেছে, আমার জায়গা অন্যজনে খতিয়ান সৃজন করে ফেলেছে। তো এখন কি করা হবে? দেখুন, আইনি জটিলতা অত্যন্ত মারাত্মক। যে মামলা করলে সময় যাবে 10 বছর, 5 বছর, 3 বছর, 6 বছর, স্বাভাবিক। কারণ বিচারক লাগবে আপনার 1000 জন, বিচারক আছে 50 জন, স্বাভাবিক দেরি হয়ে থাকে। তো অনেকেই দোষ দেয় যে কোর্টে মামলা করলে কেন সময় লাগে, যে যার কারণের মধ্যে এটিও একটি কারণ। তো কিভাবে আপনি আপনার খতিয়ান কোর্টে না গিয়ে সরাসরি ফেরত পাবেন তার একটি আইনি পরামর্শ আজকে আমি দেব। দেখেন, কোর্টে মামলা করলে সময় লাগবে অনেক দিন, অনেক বছর আমি বললাম। তার আগে আপনি সর্বপ্রথমে যেখানে খতিয়ান সৃজন করেছে আপনার বিরুদ্ধে, ভূমি কমিশনার অথবা এসিলেন্ট অফিস, ভূমি অফিস, থানা ভিত্তিক যে ভূমি অফিস আছে, আপনি আপনার বিরুদ্ধে সেখানেই খতিয়ান সৃজন করা হয়েছে। প্রথমে আপনি সেখানে একটি অভিযোগ দায়ের করবেন। যিনি আপনার নামের সম্পত্তি তার নামে সৃজন করেছেন, সেখানে অবশ্যই আপনার অভিযোগ গ্রহণ করবে। অনেক আইনজীবী এই মতামতের বিরুদ্ধে। আমি আজকেও করে আসতেছি কক্সবাজার এসিলেন্ট অফিস থেকে, এবং গত সপ্তাহে গিয়েছিলাম এবং আমাদের কথা শুনেছেন। ওখানে যদি আপনার সমাধান দিতে পারেন অথবা হয়ে যায়, তাহলে আপনার উপরের কোর্টে যাওয়া লাগবে না। এখন উপরের কোর্টে মামলা করলে আপনি স্বাভাবিক ওখানে পাঠিয়ে দেয়, বলে যে আপনারা নিজ থেকে আগে সমাধান করে আসেন। আপনি যদি ওখানে প্রতিকার না পান, অবশ্যই আপিল করতে পারবেন, উপরের কোর্টে যেতে পারবেন। আমি আজকেও করে আসলাম এবং গত সপ্তাহে একটি করলাম, এবং বর্তমানে এসিলেন্ট অফিসে অভিযোগ নিচ্ছে এবং শুনানি হচ্ছে, উভয় পক্ষকে ডাকা হচ্ছে, ওখানে সুন্দর সমাধান দেওয়া হচ্ছে। ওখানে যদি আপনি ব্যর্থ হন, তাহলে আসতে পারেন উপরের কোর্টে। আপনি করতে পারেন নামজারি আপিল মামলা অথবা জজ কোর্টে মামলা করতে পারেন। যার কারণে আপনার হয়তো সরাসরি মামলা করলে যে 5 বছর, 7 বছর, 3 বছর, 4 বছর লেগে যায়, তা থেকে বাঁচতে পারেন। এই দুটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। 3 নম্বর হচ্ছে বোনাস। বোনাস কি? আসলে আমি চেষ্টা করি প্রকৃত বিষয়টা মানুষের কাছে পৌঁছে দিতে। প্রকৃত বিষয় কি, যেটি আমরা মরে যাওয়ার পরেও থেকে যাবে, সেটি হচ্ছে প্রকৃত বিষয়, সেটি হচ্ছে সত্য, সেটি হচ্ছে সত্য জ্ঞান। আমরা আজকে কোর্ট করতেছি, মাস্টারি করতেছি, জ্ঞান অর্জনের জন্য যাচ্ছি আমেরিকা, কানাডা, হ্যাঁ ঠিক আছে, সেটা হচ্ছে পৃথিবী যতদিন আছে অথবা আমি যতদিন বাঁচি তার জন্যে একটা ব্যবস্থা মাত্র, সেটি প্রকৃত জ্ঞান নয়। প্রকৃত জ্ঞান হচ্ছে কোনটা? যেটি আমরা খবর থেকে পাবো, হাসর থেকে পাবো, জান্নাত থেকে পাবো, জাহান্নাম থেকে পাবো। অর্থাৎ যে জ্ঞান
অর্জন করলে আমরা কবর ধরা থেকে বাঁচতে পারবো, হাসরের ধরা থেকে বাঁচতে পারবো, সেটি হচ্ছে প্রকৃত জ্ঞান। তো আজকে একটা বোনাস বললাম, সেই বোনাসটুকু আমি দেওয়ার চেষ্টা করি, সেটি হচ্ছে গীবত, পরচর্চা। জি দেখেন, আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। একসময় এক সাহাবী এসে বললেন, হুজুর আপনার অমুক সাহাবী তো অসুস্থ। তো আল্লাহ রাসূল দেখতে গেলেন, দেখতে গিয়ে বললেন, একটি বর্তন নাও, একটি প্লেট নাও, একটি বাসন নাও। তো বাসনটুকু, প্লেটটুকু ওই অসুস্থ ব্যক্তির মুখের মধ্যে নিল। মুখের মধ্যে নেওয়ার পর গোস্ত বাহির হচ্ছে তার মুখ থেকে, গোস্ত। তো গোস্ত যখন বাহির হয়ে গেল, ওই ব্যক্তি সুস্থ হয়ে গেল। তখন সাহাবীর উত্তর দিল, হুজুর এ তো রোজাদার, কিছু খায়নি, সে গোস্ত বমি করলো কীভাবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, বললেন যে শোনো, তিনি রোজা অবস্থায় পরচর্চা করেছেন, গীবত করেছেন। গীবত করা মানে মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য। সে গীবত করেছেন রোজা অবস্থায়, যার কারণে সে মরা ভাইয়ের গোস্ত খেয়েছে। এই গোস্তগুলো তাকে মৃত্যু পর্যন্ত নিয়ে যাচ্ছিল। আজকে বমি করে দেওয়ার পর সে সুস্থ হয়ে গেল। দেখেন, গীবত এমন একটা জিনিস যে মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। আল্লাহ বলেন, যে মানুষের দোষ ডাকবে, কাল কিয়ামতের মাঠে আমি তার দোষ দেখিয়ে রাখব। কি রহমান রহিম! সেজন্য মানুষের দোষ পাইলে হঠাৎ করে চমকে ওঠা এবং একেবারে পাগল হয়ে যাওয়া, মানুষের কাছে কীভাবে পৌঁছাতে পারবো? অন্যজনের বউয়ের কথা, নিজের বউয়ের খবর নাই। অন্যজনের বোনের কথা, নিজের বোনের খবর নাই। অন্যজনের ভাইয়ের কথা, নিজের ভাইয়ের খবর নাই। কে কার সাথে চলে গেল, কে কার সাথে আসলো, কার বাড়িতে কীরকম। সেজন্য ভাই, গীবত থেকে দূরে থাকার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।